আবৃত্তি করব? প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় আবৃত্তি করব। প্রথম অধ্যায়কে কি বলা হয়? অর্জুন বিষাদ যোগः। অর্জুন বিষাদ যোগः। কত নম্বর শ্লোক আবৃত্তি করব? 4 নম্বর শ্লোক। 4 নম্বর শ্লোকটা আবৃত্তি করো একবার। অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমায়ুধি युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। अत्र शूरा महेश्वसा भीमार्जुना समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। আরেকবার বলো। अत्र शूरा महेशसा भीमार्जुन समायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। এটা হলো 4 নম্বর শ্লোক। 5 নম্বর শ্লোকটা বলো। दृष्टाकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गवः। তাহলে আমরা আরেকবার 4 নম্বর শ্লোকটা সুন্দর করে ধীরে ধীরে বলবো, ঠিক আছে? অত্র শূরা মহেশ্বসা, ধীরে ধীরে, যেন প্রত্যেক দর্শক যারা এই ভিডিওটা দেখে গীতা কিভাবে আবৃত্তি করতে হয় সেটা শিখতে চায়, তারা যেন প্রত্যেককে বুঝতে পারে সেই রকম ভাবে সুন্দরভাবে বলবো আমরা, কেমন? চলো শুরু করো। অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমায়ুধি युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः। वेरी गुड। 5 নম্বর শ্লোকটা। दृष्टाकेतुश्चेकितानः काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्तीभोजश्च शैवश्च नरपुङ्गवः। वेरी गुड। তাহলে এই শ্লোকগুলোতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কে যুদ্ধে কোন দিকে, মানে পাণ্ডবদের পক্ষে কারা আছে, কৌরবদের পক্ষে কারা আছে, প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে এবং সমস্ত বীর সৈনিকদের বর্ণনা দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, সে দেখতে পাচ্ছিল না, কিন্তু সঞ্জয় রাজপ্রাসাদে বসে যুদ্ধক্ষেত্রের সমস্ত দৃশ্যগুলো দেখতে পাচ্ছে। তো এই দুটো শ্লোক আজকে আমরা আবৃত্তি করলাম। নেক্সট দিন আমরা আবার 6 নম্বর শ্লোক থেকে শুরু করবো, কেমন?